আমরা সারনাথের মধ্যেই আছি। এখানে যে গ্যালারি, এই গ্যালারির মধ্যে অনেক কিছুই আছে, আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো। হ্যাঁ, একবার আগে ভিউজটা আমরা পুরো দেখে নিই। এই যে মন্দিরের একদম পাশেই এই যে ভিউ পয়েন্টটা, এখানে আমরা আসছি। আবার এগুলো দেখুন, এগুলো আমরা যেখানে যে সমস্ত বৌদ্ধ বিহারেই যাই না কেন, এই যে এগুলো আমরা পেয়ে থাকি। এগুলোকে ঠিক কি বলে হ্যাঁ জানা নেই। একটা বিষয় আমার পরবর্তীকালে এটা একটু গবেষণা করে দেখতে হবে যে এগুলো থেকে কি ডুগডুগির বিষয়টা এলো। আমরা গ্যাংটকে গেছিলাম একবার, সেখানে যে সমস্ত বুদ্ধিস্ট বিহারগুলো, সেখানেও আমরা কিন্তু এই জিনিসগুলো দেখেছি। চলুন ওপারে যাওয়া যায়। এখানে আরেকটা বিষয়, অনেক কিন্তু এরকম এই দেখুন আপনারা, অনেকই আছে এরকম চারিদিকটা। এই যে টেম্পেলটা টাইপ আছে, আর এখানে এই অসত্য বৃক্ষ, ও সত্যি অসত্য, তার মানে দুরন্ত মহিমা। ভগবান বুদ্ধ রোগা শীর্ণ জীর্ণ হয়ে গিয়েও তারপরে এখানে এই বোধির নিচে, এই বৃক্ষের নিচে বোধি লাভ করেছিলেন। আর দেখুন এই যে এখানে যে মোট যে আমাদের 28 জন বুদ্ধ, ভগবান মানে গৌতম বুদ্ধ তো 28তম বুদ্ধ, সেখানে আমরা মোট 28 জন বুদ্ধেরই আমরা কিন্তু নাম পাই। তা এখানে প্রথম থেকে আমরা দেখে যাই। দেখুন, প্রথমে আছে তীর্থঙ্কর বুদ্ধ, তারপর মেধাঙ্কর বুদ্ধ। ইনি হচ্ছেন সারানঙ্কার বুদ্ধ। এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, একদম এই যে নিচে দেখুন, এটা কিন্তু ব্রাহ্মীতেও কিন্তু বিষয়গুলোকে লেখা আছে, নামগুলো। মূলত এই ইনস্ক্রিপশানগুলো তো আমরা তো পালিতে পাই, পালি যে গ্রন্থ বা বৌদ্ধ জাতকে সেই নামগুলো পায়। তা এনার নাম হচ্ছে দীপঙ্কর বুদ্ধ, চতুর্থ বুদ্ধ। এনার সম্পর্কে বিশেষ ইতিহাস আছে, বুঝলেন। দীপঙ্কর বুদ্ধ কিন্তু অসত্য বৃক্ষের নিচে বোধি লাভ করেছিলেন, দীপঙ্কর বুদ্ধ। আর আমাদের অষ্টাদশ বুদ্ধ হচ্ছে অষ্টবিংশতম বুদ্ধ, যিনি কিনা গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু অসত্য বৃক্ষের নিচে বোধি লাভ করেছিলেন। এরা হচ্ছে কোন্ডনা বুদ্ধ, ইনি হচ্ছেন মঙ্গলা বুদ্ধ, ইনি হলেন সুমানা বুদ্ধ, ইনি হলেন রেবেতা বুদ্ধ, ইনি হলেন সবিতা বুদ্ধ, ইনি হলেন অনমাদাসী বুদ্ধ, ইনি হচ্ছেন পদুমা বুদ্ধ, ইনি হচ্ছেন নারদা বুদ্ধ, ইনি হলেন পদুত্তারা বুদ্ধ, ইনি হলেন সুমেধা বুদ্ধ, ইনি সুজাতা বুদ্ধ, ইনি হচ্ছেন প্রিয়দর্শী বুদ্ধ। আমরা প্রিয়দর্শী কিন্তু অশোকের উপাধিও পাই, প্রিয়দর্শী সম্রাট অশোক। এই প্রিয়দর্শী নিয়ে আবার বহুত দেবানাং প্রিয়, এই সমস্ত নিয়ে বহু বিতর্ক আছে, সেগুলো পরে আলোচনা করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে কি না ধম্মদর্শী বুদ্ধ। আচ্ছা, ইনি হলেন সিদ্ধার্থ বুদ্ধ, ইনি হলেন তিস্সা বুদ্ধ, ইনি হলেন ফুসা বুদ্ধ, ইনি হলেন বিপস্সী বুদ্ধ হলেন আমাদের যে কণাগমন বুদ্ধ, তার যে পূর্ববর্তী বুদ্ধ, ইনি হচ্ছেন সপ্ত বুদ্ধের মধ্যে অন্যতম। এই বিপস্সী বুদ্ধ, আমরা সপ্তবুদ্ধে আসছি এক্ষুনি, দেখে নিন। বিপস্সী বুদ্ধ, শিখী বুদ্ধ, ইনি হলেন ভেসাবু বুদ্ধ, ইনি হলেন কাকুসন্ত বুদ্ধ, যেটা আমরা নিগালি সাগর অর্থাৎ নেপালে নিগালি সাগরে এই যে কাকুসন্ত বুদ্ধের নামে সম্রাট অশোক একটা স্তম্ভ বানিয়েছিলেন।
নিগলি সাগর সেখানে এটা আমাদের যিনি আলেকজান্ডার ক্যানিংহাম তার যে বই কিন্তু আমরা সেটা কিন্তু পাই, এবং সেই ধ্বংসাবশেষের অবশেষও আমরা পাই কাকুসন বুদ্ধের। এই হলেন কোনাগমন বুদ্ধ। কোনাগমন বুদ্ধেরও আমরা কিন্তু ইনস্ক্রিপশান পাই। হ্যাঁ, এটা হচ্ছে নিগলি হাওয়াতে, নেপালের নিগলি হাওয়াতে কোনাগমন বুদ্ধ অশোকের পিলার, সেখানে আমরা কিন্তু এই কোনাগমন বুদ্ধের সম্পর্কে আমরা পাই। এবং সেখানে মানে অশোক লিখেওছেন যে এই যে স্তূপটাকে পরিবর্ধন করা হলো। আর এটা হচ্ছে কশ্যপ বুদ্ধ একটু আগে আমরা একটা ভিডিওতে আমি বলেছি যে ইনি হচ্ছেন বটবৃক্ষের নিচে বোধি লাভ করেছিলেন। ইনি হচ্ছেন গৌতম বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধ, ইনি হচ্ছেন কশ্যপ বুদ্ধ। আর সর্বশেষ হচ্ছেন আমাদের গৌতম বুদ্ধ, ওখানে গৌতম বুদ্ধর মূর্তি আছে অলরেডি। তাহলে এই দেখুন, গৌতম বুদ্ধ হলেন, কশ্যপ বুদ্ধ হলেন, আর কোনাগমন বুদ্ধ হলেন, কাকুসন বুদ্ধ হলেন। হ্যাঁ, তাহলে আমরা কজনকে পেলাম? এই চারজন বুদ্ধের। আর হচ্ছেন বেপুস্যু বুদ্ধ, এনাকে পেলাম। শিখি বুদ্ধ, এনাকে পেলাম। আর হচ্ছেন আমাদের বিপস্যী বুদ্ধ। তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে বিপস্যী বুদ্ধ থেকে এই বিপস্যী বুদ্ধ থেকে আর গৌতম বুদ্ধ 1 2 3 4 5 6, এনারা হচ্ছেন সপ্তবুদ্ধ। আর একটা বিষয় কিন্তু বলে রাখি, আমরা এই সপ্তবুদ্ধের কথা কিন্তু আমরা ঋগ্বেদেও সপ্তবুদ্ধ এইরকম শব্দ কিন্তু আমরা ঋগ্বেদেও পাই। হ্যাঁ, ভগবান বুদ্ধের মূর্তিটা আমরা দেখে নিই। ইনি হলেন ভগবান বুদ্ধ, এখানে আছে। তাহলে অষ্টাদশ বুদ্ধের গল্প যেটা আমি সবসময় করছি আপনাদেরকে, সেই অষ্টাদশ বুদ্ধ কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এ পর্যন্ত। আচ্ছা, আরেকটা পরের ভিডিওতে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করছি।